হ্যালো বন্ধুরা, সবাইকে স্টাডি উইথ তোয়াসিন চ্যানেলে স্বাগত। আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস 8-এর কোষে দেখি 12 পেজ 119-এর 13 ও 14 দাগের অঙ্কগুলো। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দেবে। আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর আগে আমি কোষে দেখি 12-র 1 থেকে 11 দাগের অঙ্কগুলো পার্ট 1, পার্ট 2, পার্ট 3 ও পার্ট 4-এ করিয়ে দেখিয়েছি। ডেসক্রিপশন বক্সের লিংক দিয়ে দিব, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এইবার আমরা করব 13 দাগের অঙ্কটা। দেখো এখানে কি বলেছে। বলছে 700 লিটার একটি মিশ্রণে 3 ধরনের তরলের প্রথম ও দ্বিতীয় ধরনের পরিমাণের অনুপাত 2:3 এবং দ্বিতীয় ও তৃতীয় ধরনের পরিমাণের অনুপাত 4:5। এই মিশ্রণে প্রথম ও দ্বিতীয় প্রকার তরল কত পরিমাণে মেশালে নতুন মিশ্রণে 3 প্রকার তরলের পরিমাণের অনুপাত 6:5:3 হবে, তা হিসাব করে লিখি। এবার আমরা 13 দাগের অঙ্কটা খাতায় করছি, তোমরা দেখো। এখানে আমাদেরকে প্রথমে বের করতে হবে প্রথম তরল, দ্বিতীয় তরল আর তৃতীয় তরল। প্রথম অনুপাত আছে 2:3 আর দ্বিতীয়টা আছে 4:5। তো এখানে 3 হবে আর এখানে 4 হবে। এবার এটাকে আমাদেরকে গুণ করলে হবে। 4 দুনে 8, 3 4 12, 3 5 15। ঠিক আছে। এবার আমরা লিখব প্রথম, অতএব প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রকার তরলের পরিমাণের অনুপাত। প্রকার তরলের পরিমাণের অনুপাত সমান 8:12:15। এবার প্রথম তরলের পরিমাণ, প্রথম তরলের পরিমাণ সমান 700 ইন্টু, প্রথমটা হচ্ছে 8 বাই এই 3টাকে যোগ করা হবে 35। 35 দুনে 70, 2 শূন্য সমান, এটা হবে 8 দুনে 16, 160 লিটার। দ্বিতীয় তরলের পরিমাণ, তরলের পরিমাণ সমান 700 ইন্টু, দ্বিতীয় হচ্ছে 12/35। 35 দুনে 70, শূন্য 12 দুনে 24, 240 লিটার। একইভাবে তৃতীয় তরলের পরিমাণ, তৃতীয় তরলের পরিমাণ সমান 400 ইন্টু 15/35। এটা 35 দুনে 70, শূন্য 15 দুনে 30, 300 লিটার। এবার মনে করি প্রথম প্রকার তরল x লিটার, মনে করি প্রথম প্রকার তরল x লিটার ও দ্বিতীয় প্রকার তরল y লিটার
মেশানো হলো, মেশানো হলো। শর্তানুসারে সারে এখানে প্রথমটা হচ্ছে 160 যোগ এর সাথে এক্স যোগ করতে হবে, আর নিচে হবে 300 সমান এটা হবে 6/3। বা এটাকে যদি আমরা হিসাব করি তো এটা হবে কোনাকুনি গুণ করলে 3 × 160 প্লাস এক্স সমান এটা হবে 6×3=18, 1 2, বা 3×48 শূন্য প্লাস 3x সমান 1800, বা 3x সমান 1800 বিয়োগ 480, বা 3x সমান হবে 1320, বা x সমান হবে 1320/3। এটা 3×4=12, 3×4=12 শূন্য। অতএব x সমান আমরা পেলাম 440। এবার একইভাবে দ্বিতীয় শর্তানুসারে শর্তানুসারে 240 যোগ y/300 সমান এটা হবে 5/3। বা এটা যদি কোনাকুনি গুণ করি 240 যোগ y সমান 3×5=15, বা এটা শূন্য, 3×4=12, 2 হাতে থাকলো 1, 3×2=6 আর 1=7 প্লাস 3y সমান 1500, বা 3y সমান 1500 বিয়োগ 720, বা 3y সমান 780, বা y সমান 780/3। এটা কাটাকাটি করলে হবে 260। অতএব y সমান হবে 260। অতএব প্রথম প্রকার তরল 440 লিটার ও দ্বিতীয় প্রকার তরল 260 লিটার মেশানো হলো। এটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 14 দাগের অঙ্কটা। দেখো এখানে কি বলছে। বলছে এক প্রকার সিরাপে জল ও অবশিষ্টাংশের পরিমাণের অনুপাত 89:11। এইরূপ 22 লিটার সিরাপে আর কত লিটার জল মেশালে জল ও অবশিষ্টাংশের পরিমাণের অনুপাত 90:10 হবে তা হিসাব করে লিখি। এবার আমরা করব 14 দাগের অঙ্কটা। এখানে দেখো বলছে সিরাপে জল ও অবশিষ্টাংশের পরিমাণের অনুপাত। সিরাপে জল ও অবশিষ্টাংশের পরিমাণের অনুপাত সমান 89:11। এবার জলের পরিমাণ সমান
22 গুণিত 89/100 এত লিটার সমান এইটা হবে 11 দুনে 22, 50 দুনে 100। এবার 11কে 89 দিয়ে যদি গুণ করি, 9 8 গুণিত 9 8, 9 8 16 17 7 হাতে থাকলো 1 9, 979/50 লিটার। অবশিষ্টাংশের পরিমাণ, অবশিষ্টাংশের পরিমাণ সমান 22 গুণিত 11/100 এত লিটার সমান এটা 50 দুনে 100, 11 দুনে 22। এবার 11কে 11 দিয়ে গুণ করলে 121/50 লিটার। এবার মনে করি আরো x লিটার জল মেশাতে হলো। মনে করি আরো x লিটার জল মেশানো হলো। প্রশ্নানুসারে 979/50 যোগ x বাই 121/50 সমান এইটা হবে 90/10। এটা শূন্য কেটে গেল। বা এইটাকে আমরা লিখতে পারি, এটা যদি লসাগু করি এখানে, তো 50 লসাগু হবে, এখানে 979 যোগ 50x, আর নিচে হবে 121/50 সমান এটা হবে 9/1। বা এবার আমরা এটাকে যদি করি 50 50 যদি কেটে দিই, তো এটা হবে 979 যোগ 50x বাই 121 সমান 9/1। বা 979 যোগ 50x সমান এটা হয়ে যাবে 121 গুণিত 9। বা এটাকে এবার আমরা লিখতে পারি 979 যোগ 50x সমান, এটাকে গুণ করলে হবে 1089। বা 50x সমান 1089 বিয়োগ 979। বা 50x সমান, এটা বিয়োগ করলে হবে 110। বা 189 থেকে 900 বিয়োগ 0 1 10 1, x সমান হবে 110/50। এটা শূন্য কেটে গেল। অতএব x সমান হবে, 11কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, 5 দুনে 10, 1 0, এখানে 0, 5 দুনে 10, 2.2। অতএব অ্যান্সার হয়ে গেল আরও 2.2 লিটার জল মেশাতে হবে। এইটাই হয়ে গেল অ্যান্সার।